ঘোষের গাড়ি সেটা বাজেয়াপ্ত করেছে পুলিশ, যে গাড়ি করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন, মানে ওড়িশা চলে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক, সেই গাড়িটাই বাজেয়াপ্ত করেছে খড়দা থানা। এই গাড়িতে করে ওড়িশা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় নির্মল ঘোষকে। এই যে ইনোভা গাড়িটা দেখা যাচ্ছে WB06L86337, এই গাড়িতে করেই পালিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ এবং এই গাড়িতে করেই উড়িষ্যা থেকে তাকে আনা হয়েছে এবং এই উড়িষ্যা থেকে তাকে এই গাড়িতে করে আনা হয়েছে এবং এই গাড়িতেই এখানে পুলিশ এই গাড়িটাকে সিজ করেছে। এই গাড়িতে করে নির্মল ঘোষকে সেই উড়িষ্যা থেকে ভোর 3টের সময়, রাত 3টের সময় এখানে নিয়ে আসা হয়। এই গাড়িতেই করে এই নির্মল ঘোষ পালিয়েছিল, এটাই পুলিশের ধারণা। তবে এই গাড়িটিকে খড়দা থানার পুলিশ এই মুহূর্তে সিজ করেছে। এখন দেখার বিষয় যে এই গাড়ি করে তিনি কবে পালিয়েছিলেন, আর কোথায় কোথায় গেছিলেন, কোন কোন জায়গায় শেল্টার নিয়েছিলেন, সেইটাই পুলিশ তদন্ত করে দেখছেন এবং যাতে যে এই গাড়ি থেকে কিছু টাকাও তারা পেয়েছেন, যে কিছু টাকা নগদ টাকা, সে তার আগে কিছু নগদ টাকাও তার কাছ থেকে উদ্ধার করেছে। তবে কি পরিমাণ, কত পরিমাণ জানা যায়নি। তবে এই গাড়ি নির্মল ঘোষের গাড়ি কিনা সেটাও দেখছেন পুলিশ তদন্ত করে। তবে এই গাড়ির রহস্য, নির্মল ঘোষ কেন তিনি তার যে গাড়ি, সেই গাড়ি দিয়ে এই গাড়িতে কেন গেলেন বা এটাই নির্মল ঘোষের পারিবারিক গাড়ি কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। খড়দা থানা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আরো একটা আপডেট দিই আপনাদেরকে। এবার তিলোত্তমার বাবাকেও নিরাপত্তা দিল রাজ্য সরকার, বাড়ানো হলো তিলোত্তমার মায়ের নিরাপত্তা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, কিসের আশঙ্কায় এই তিলোত্তমার বাবারও নিরাপত্তা দিল রাজ্য সরকার? বেশ, আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার তিলোত্তমার বাবাকেও নিরাপত্তা দিল রাজ্য সরকার, বাড়ানো হলো তিলোত্তমার মায়ের নিরাপত্তা। নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই তিলোত্তমার পরিবারের উপর হামলার আশঙ্কা এবং সেখান থেকেই তিলোত্তমার বাবাকেও নিরাপত্তা দিল রাজ্য সরকার। তিলোত্তমা কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, আপনারা দেখলেন। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। এবার প্রশ্ন, আরও এক অভিযুক্ত সোমনাথ দে, তিনি কোথায়? সোমনাথদের ফ্ল্যাট তালাবন্ধ, সোমনাথদের ফ্ল্যাট তালাবন্ধ, কোথায় পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূল কাউন্সিলর? এই মুহূর্তে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। TV9 বাংলা তার খোঁজ নিল। একদিকে নির্মল ঘোষ, তিনি ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাট করা সহ ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সোমনাথ দে, তার এখনও পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পানিহাটি এলাকাতে থাকা একটি অভিজাত আবাসনে আমরা এই মুহূর্তে রয়েছি। আর আমার পেছনেই এই যে ফ্ল্যাটটি আমরা দেখতে পাচ্ছি, 202 নম্বর ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতে রয়েছে। পরপর 2টি তালা গেটে লাগানো রয়েছে, ঝোলানো রয়েছে এবং এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু যেটা দাবি করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত এই ফ্ল্যাটে সোমনাথ দেকে আর দেখা যায়নি। অর্থাৎ এর আগে তিনি যাতায়াত করলে বা এখানে থাকলেও ভোটের ফল প্রকাশের পর থেকে কিন্তু তার কোনো রকম কোনো উপস্থিতি এই ফ্ল্যাটে দেখা যায়নি, সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। তার পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করব, একেবারে ফ্ল্যাটের যে দরজা রয়েছে তার পাশেই একটি নোটিশ ঝোলানো রয়েছে, যেখানে স্পষ্টভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার, এই যে নোটিশ, সেখানে কিন্তু 23শে জুলাই 2026 সেই নোটিশে কিন্তু যেহেতু তিনি পুরসভার একটি নির্দিষ্ট পদে ছিলেন, পুরো পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে যে বেনিয়ম, সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু একেবারে নোটিশ এখানে সাটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নোটিশ তার দরজার পাশে দেওয়ালে সাটানো রয়েছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, পানিহাটি। তখন ওই সেই গন্ডগোল হচ্ছে না, ওই বিজেপি ওরা সব, তখন থেকে উনি নেই এখানে। উনি একাই থাকতেন আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরে চাকরি করে মেয়ে। শেষ কবে দেখেছেন ওনাকে? এত অনেকদিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে, বিজেপি জিতল। আর তিলোত্তমার বাবাকে আজকে থানায় নিয়ে আসা হয়েছে। মেয়ের দেহ সৎকারের দিন ঠিক কী ঘটেছিল এটা জানার জন্যই পুলিশ তার সঙ্গে কথা বলে। খড়দা থানায় যান তিনি, শ্মশানে থানায় বিস্তারিত
কি হয়েছিল সেদিন শেখর দেবনাথ জানান। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অনন্ত, কিছু বলেছেন তিনি যে কি কি তার অভিযোগ হয়েছে, সেদিনকে কি ঘটনা ঘটেছিল? তিলোত্তমার বাবা 10 তারিখে থানায় যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আজকে একটু জিজ্ঞাসাবাদ, তার থেকে কিছু ডকুমেন্ট তথ্য তার কাছ থেকে সংগ্রহ করেন খড়দা থানার পুলিশ। যেমন সেদিনকের ক্রিমিনেশন যে ফর্ম, তাতে সই করেছিলেন সঞ্জীব মুখার্জি, তার একটা কপি নেন। সেদিনকে তিনি যে এই যে ভূমিকা কি ছিল নির্মল ঘোষের, তারও কিছু তথ্য নেন তিনি। এবং এছাড়া তার যে সার্টিফিকেট, অর্থাৎ ক্রিমিনেশন সার্টিফিকেটের কপি সহ আরো বেশ কিছু কপি তথ্য এবং কথা বলেন যে তার সাথে। তবে যেটুকু জানতে পারছি যে বিষয়টি, তিনি যে বিষয়ে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের কিছু নথিপত্র নেওয়ার জন্যই তাকে থানায় ডাকা হয়েছিল এবং তিনি সেই নথিপত্র দেন। 8 ঘন্টার মতন তিনি থাকেন, 30 মিনিটের মতন, তারপর তিনি বেরিয়ে যান। ধন্যবাদ।